বাংলাদেশের এক দর্শক সাম্প্রতি আমার হ্যাল তেজস এবং টিএআই হুরজেটের মধ্যে তুলনামূলক ভিডিও দেখে তেজসকে কটু কথা বলে এবং মন্তব্য করলো ক্ষমতা থাকলে ভারত TF-X কানের মতো বিমান বানিয়ে দেখায়। এখন আমার এটা দেখে ভালো লাগলো যে আমার তৈরি ভিডিও এক আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে, অন্তত আমার প্রতিবেশী দেশ হলেও। তার জবাবে আমি এই TF-X কান এবং হ্যাল AMCA-র মধ্যে একটা তুলনামূলক ভিডিও বানালাম। প্রথমেই বলে রাখি, উল্লিখিত ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি। আমার অপর চ্যানেলে এই ভিডিওটি রয়েছে। প্রথমেই AMCA সম্পর্কে বলা দরকার। AMCA বা AMC এর পূর্ণ নাম হচ্ছে অ্যাডভান্সড মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, যা হ্যাল বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এবং ADA বা এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এর যৌথ উদ্যোগে নির্মিত। পাশাপাশি এটা DRDO বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনও সংযুক্ত আছে। অন্যদিকে S-400 কেনবার দরুন তুরস্ককে যে F-35 প্রোগ্রাম থেকে বার করে দেওয়া হয়, তার দরুন তুরস্ক TF-X, যা TAI এবং টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি, BAE সাব এবং তাসুস ইঞ্জিন ইন্ডাস্ট্রির সাথে যৌথ উদ্যোগে শুরু হয়েছে। TF-X এর পুরো নাম হচ্ছে টার্কিশ এক্সপেরিমেন্টাল ফাইটার প্রোগ্রাম। এবার দুই বিমানের মধ্যে একটু তুলনা টেনে নেওয়া যাক। AMCA, হ্যাল AMCA হচ্ছে সিঙ্গেল সিটার টুইন ইঞ্জিন অল ওয়েদার সুইং রোল এয়ারক্রাফট, যা ভারতীয় নেভি এবং এয়ারফোর্সের জন্য নির্মিত। এটি সম্পূর্ণভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। TAI TF-X হল পঞ্চম প্রজন্মের স্কেল ফিচারযুক্ত আপগ্রেডেড অল ওয়েদার এয়ারক্রাফট, যা মূলত 2 ইঞ্জিনের এয়ার সুপিরিয়রিটি ফাইটার। 2 নাম্বার, AMCA প্রয়োজন মতো গ্রাউন্ড এবং এয়ার সুপিরিয়রিটির মতো মিশন পারফর্ম করতে পারে, যা মূলত Su-30 MKI এয়ারক্রাফটের রিপ্লেসমেন্টের জন্য তৈরি করা হয়েছে। TF-X কান, এই বিমান মূলত এয়ার টু এয়ার অপারেশনের জন্য তৈরি করা হয়েছে এবং এই বিমান মূলত F-16 বিমানের পরিবর্তে হিসেবে তৈরি করা হচ্ছে। AMCA যেখানে 2025 সালে আকাশে উড়বে, সেখানে 2024-এ TF-X এর উড়ানের পরিকল্পনা করা হয়েছে। হ্যাল AMCA-র দৈর্ঘ্য যেখানে 18 মিটার, সেখানে TF-X এর দৈর্ঘ্য 19 মিটার। হ্যালের ডানার দৈর্ঘ্য যেখানে 39.9 মিটার স্কোয়ার, সেখানে TF-X এর ডানার দৈর্ঘ্য 60 মিটার স্কোয়ার। হ্যালের AMCA-র উচ্চতা 4.8 মিটার, সেখানে TF-X এর উচ্চতা 6 মিটার। সর্বোচ্চ বহন ক্ষমতা হ্যাল AMCA-র ক্ষেত্রে যেখানে 25,000 কেজি, সেখানে TF-X 27,215 কেজি অস্ত্র বহন করতে পারে। হ্যাল AMCA-র গতিবেগ যেখানে 2650 কিলোমিটার পার আওয়ার, সেখানে এই গতিবেগের প্রশ্নে TF-X কান অনেক পিছিয়ে আছে। এর গতিবেগ হলো 2470 কিলোমিটার পার আওয়ার। হ্যাল AMCA-র রেঞ্জ যেখানে 1620 কিলোমিটার, সেখানে TF-X এর রেঞ্জ মাত্র 1100 কিলোমিটার। হ্যাল AMCA-র ওঠার ক্ষমতা যেখানে 2000 মিটার, সেখানে TF-X এর ওঠার ক্ষমতা মাত্র 17,000 মিটার। হ্যাল AMCA প্রায় 20,000 মিটার ওপরে যে কোনো অপারেশন চালাতে পারে। হ্যাল AMCA-য় দুটি আপগ্রেডেড G414 ইঞ্জিন ব্যবহার করা হবে, যার প্রতিটি 115 কিলোনিউটন থ্রাস্ট দিতে পারে। যদিও পরবর্তী সময়ে স্যাফরন এবং ভারতের যৌথ উদ্যোগে নির্মিত ইঞ্জিন হ্যাল AMCA-য় ব্যবহার করা হবে। এই ইঞ্জিনে বেশ কিছু স্টেলথ ফিচার থাকবে। অন্যদিকে TF-X কানে দুটি GE4110 ইঞ্জিন ব্যবহার হবে, যা 120 কিলোনিউটন থ্রাস্ট দিতে পারে। হ্যাল AMCA-র অ্যাভিওনিক্সের মধ্যে LRDE উত্তম র্যাডার, IRST প্রণালী, সিচুয়েশনাল অ্যাওয়ারনেস সিস্টেম, অত্যুন্নত ANS এবং IOS এই ধরনের অ্যাভিওনিক্স সিস্টেম থাকবে। সেখানে TF-X কানে IRFS, IRST, IOS, অ্যাডভান্স নেভিগেশন সিস্টেম এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম থাকবে। হ্যাল AMCA বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে অস্ত্র সিরিজের IR, যা WVR অপারেশনের জন্য ব্যবহৃত হবে, আস্ট্রা Mark 1, Mark 2, Mark 3, যা BVR অপারেশনের জন্য ব্যবহার হবে, MBDA মিটিওর, NGCCM এবং এয়ার টু গ্রাউন্ড অপারেশনের জন্য ব্রাহ্মোস NG, রুদ্রাম 123 এবং বোমের মধ্যে গাইডেড বোমার মধ্যে নেক্সট জেনারেশন লেজার গাইডেড বোমা, হাই স্পিড লো ড্র্যাগ গাইডেড বোমা,
DRDO নিজস্ব গ্লাইড বোমা এবং DRDOর স্পেশাল অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন ব্যবহার করা হবে। সবথেকে বড় কথা, এতে ব্রহ্মস এনজির মতো বা নেক্সট জেনারেশনের মতো মিসাইল থাকবে, যা গতিবেগের দিকে পৃথিবীর যে কোনো সুপারসনিক মিসাইলকে টেক্কা দিতে পারে। অন্যদিকে TF-X কানে থাকবে এয়ার টু এয়ার অপারেশনের জন্য, বিশেষত WVR অপারেশনের জন্য গোকটুক মিসাইল সিস্টেম, BVR অপারেশনের জন্য MBDA মিটিওর, এয়ার টু গ্রাইন্ড অপারেশনের জন্য সোম ক্রুজ মিসাইল, উজুন ক্ষেপণাস্ত্র প্রণালী, স্পিয়ার 3 ক্ষেপণাস্ত্র যা বাস্তবে MBDA দ্বারা নির্মিত, AKBA প্রণালী, অ্যান্টি রেডিয়েশন মিসাইল উপস্থিত থাকবে। বোমার মধ্যে থাকবে KGK-র মার্ক 82, মার্ক 83, HGK-র মধ্যে মার্ক 82, মার্ক 84, টেবাস শ্রেণীর বোমা, আসেলসানে তৈরি মিনিয়েচার বোম এবং উজগুন SSS JMM। এবার উভয় বিমান প্রসঙ্গে একটা কথা বলা যায়, যেখানে AMCA ভারতীয় কোম্পানি দ্বারা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি দ্বারা নির্মিত, সেখানে TF-X হচ্ছে বিদেশি রোস্টার, সাব এবং BAEর মতো কোম্পানির সাহায্যে সম্পূর্ণ বিদেশি প্রযুক্তি দ্বারা নির্মিত। এবার বলি TF-X-এর ইঞ্জিন ইউক্রেনিয়ান, যেখানে HAL AMCA-র ইঞ্জিন বর্তমানে ফ্রান্সের সাফরন এবং ভারতীয় HAL-এর দ্বারা নির্মিত হচ্ছে। ফলে প্রথম থেকে ইঞ্জিনের প্রশ্নে TF-X সমস্যায় রয়েছে। সম্ভবত TF-X-এর ইঞ্জিন কতটা স্টেলথ ফিচার যুক্ত থাকবে তাও প্রশ্নচিহ্নের সঙ্গে যুক্ত। সবথেকে আসল কথা হচ্ছে AMCA সম্পূর্ণভাবে এয়ারফোর্সের প্রয়োজনের কথা মাথায় রেখে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা সম্পূর্ণভাবে উৎপাদনের জন্য প্রস্তুত থাকবে। অন্যদিকে TF-X-এর প্রথম ভার্সন শুধু প্রোটোটাইপ হিসেবেই আসবে, যাকে বহু টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। তাই এক্ষেত্রে HAL AMCA এগিয়ে থাকবে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে HAL AMCA TF-X কানের থেকে যুদ্ধে বেশি অ্যাডভান্টেজ পাবে, কেননা যেখানে TF-X কান একই ধারে মেটেরিয়াল স্টেলথ ফিচার যুক্ত, সেখানে AMCA-তে একই সঙ্গে জিওমেট্রিক্যাল এবং মেটেরিয়াল স্টেলথ ব্যবহৃত হচ্ছে, যা অধিকতর যুদ্ধক্ষেত্রে এজ দেবে। দ্বিতীয়ত, AMCA-তে সুপার ক্রুজ প্রণালী, AI প্রযুক্তি, ফ্লাই বাই অপটিক্সের মতো প্রযুক্তি থাকবে সোয়ার্ম ড্রোন ও ক্যাটস ড্রোনগুলোকে নিয়ন্ত্রণের ক্ষমতা, যা লড়াইয়ে AMCA-কে TF-X অপেক্ষা এগিয়ে রাখবে। এখানেই শেষ নয়, HAL AMCA-এর প্রথম মার্ক 1 ভার্সন পঞ্চম প্রজন্মের বিমান হলেও এতে নেট সেন্ট্রিক ওয়ারফেয়ার, অপটিক্যাল ইন্টেলিজেন্সের মতো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তি থাকবে। আর পরবর্তী HAL AMCA 5.5 প্রজন্মের বিমানও নির্মাণ করতে চলেছে, যা টেম্পেস্টের মতো একই সাথে ম্যান ও আনম্যান্ড রোলে ব্যবহার করা যাবে। এতে ডিরেক্ট এনার্জি ওয়েপন এবং সোয়ার্ম ড্রোন নিয়ন্ত্রণের প্রযুক্তিও থাকবে বেসে না পৌঁছেই উড়ন্ত অবস্থায় এক মিশন থেকে অন্য মিশনে পরিবর্তন বা সুইং রোলের ক্ষমতা। যতটা TAI সম্পর্কে জানা যাচ্ছে, তাই সমস্ত বিদেশি প্রযুক্তিতে নির্মিত বিমানে এই সমস্ত ফিচারের মধ্যে সামান্য কিছু ফিচার থাকতে পারে। সবথেকে বড় কথা, ভারত যেভাবে ব্রিটেন, জাপান, সুইডেনের মতো ষষ্ঠ প্রজন্মের বিমান প্রজেক্ট এবং টেম্পেস্টের মতো বিমান প্রজেক্ট এবং ফ্রান্সের পরবর্তী প্রজন্মের ইঞ্জিন প্রকল্পে যুক্ত হচ্ছে, তাই AMCA-কে পরবর্তী প্রজন্মের বা ষষ্ঠ প্রজন্মের বিমান হিসেবে রূপান্তরিত করবে। তাই আকাশ হোক বা গ্রাউন্ড অপারেশন, সব ক্ষেত্রেই AMCA TF-X-এর থেকে এগিয়ে থাকবে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টে নিজের বক্তব্য তুলে ধরুন। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।